ছোটবেলায় বয়স্কদের মুখে শুনেছি মা নাকি একটি শান্তির ঢাক, যেখানে বাচ্চারা সব থেকে শান্তি পায়। তো ছোট্টবেলায় যখন স্কুলে পড়তাম, একটি মাস্টারমশাইয়ের মুখে শুনেছিলাম একটি মা নাকি 100টা মাস্টারের সমান। তাই নিট এক্সাম ছিল মেয়ের শিলিগুড়িতে। যেতে যেতে আরেকটি মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। উনিও ওনার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন নিট এক্সাম সেন্টারে। তো এখানে ডিএভি নামে একটি স্কুল, তো ওই স্কুলে ফুলবাড়িতে মেয়ের এক্সামের জন্য যাচ্ছিলাম। তবে দেখো, এখানে গিয়ে কিন্তু একটি অভিজ্ঞতা হলো, সেটা হলো দেখো, এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট থেকে গার্জিয়ানদের ভিড় বেশি। তবে সিট নাম্বার দেখে মেয়ে যখন ভিতরে চলে গিয়েছিল, তবে মেয়ে কিন্তু ছোট্ট ছোট্ট একজোড়া কানের পরে এসেছিল। তবে এক্সাম দেওয়ার আগে কানের, গলার এগুলো সব খুলে যেতে হয়। তো মেয়ে এক্সামে যাওয়ার সময় আমার খুবই টেনশন হচ্ছিল, যেহেতু মেয়ে প্রথমবার আর কি এক্সাম দিচ্ছে। তো ওর থেকে আমার বেশি আর কি টেনশন হচ্ছিল। ও একটু নার্ভাস হয়ে যাচ্ছিল, আমি বারবার ওকে বোঝাচ্ছিলাম যে এক্সামের সময় এতটা নার্ভাস হলে হয় না। তো দেখো, যদিও বা ভিডিওটা আমার কিছুদিন আগের, তো আমি ভিডিওটা আর কি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কিছু কারণে। তবে এক্সাম সেন্টারের সামনে দেখো অনেক মায়েদের কিন্তু ভিড়, শুধু মারা নয়, বাবারাও আছেন এর সঙ্গে। তবে দেখো, প্রচুর ছেলেমেয়েরা ভিতরে চলে যাচ্ছে, তবুও কিন্তু বাবা মারা খুবই চিন্তা করছে। তবে এক্সাম সেন্টারে মেয়ে ঢোকার পরে আমি খানিকটা স্কুলের যেখানে গাড়িগুলো দাঁড় করায় পার্কিং, ওদিক দিয়ে একটু ঘুরছিলাম। বেশ ভালো, অনেকটা বড় এরিয়া আর কি স্কুলের মধ্যে। এতে আমার বেশ ভালো লাগছিল। স্কুলটাও ভীষণ বড়, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফুলবাড়িতে স্কুলটা। তো তার সঙ্গে দেখো অপূর্ব এই প্রাকৃতিক সৌন্দর্য, এটি আমার প্রচণ্ড মন কেড়ে নিল। তার কারণ তোমরা জানোই এটাতে আমার প্রচণ্ড মন কাড়ে। হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকে এসেছি দেখো ফুলবাড়িতে মহানন্দা। তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটি জায়গা। এখানে অনেক রকমের গাছপালা আছে, খুব সুন্দর। তো তোমাদেরকে একটু দেখাবো যে এখানে এই মহানন্দার পাশে আর কি বালির চরে যে এত সুন্দর একটি প্রাকৃতিক কি বলবো সৌন্দর্য, তো না দেখলেই নয়, তোমরা দেখো কত সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ যে এখানে অনেক রকমের কিন্তু গাছপালা আছে। এই গাছপালা কিন্তু আমরা অনেক দিন ধরে দেখতে পাই না। তো তোমরা দেখো, এখানে আগন্তুক ফুলের গাছ আছে। তো দেখো, খুবই সুন্দর। আর এখানে আমি একটা স্কুলে এসেছি, আমার মেয়ের নেট এক্সাম ছিল। নিট এক্সামে আমার মেয়ের নিট এক্সামের জন্য আমি এখানে এসেছি। তো দেখো, এখানে স্কুলের পাশে খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। অনেক রকমের গাছপালা দেখো। এটা কিন্তু এই গাছটা কিন্তু অনেকটা দেখো ইসের মতো, ধনে পাতার মতো, কিন্তু অ্যাকচুয়ালি ধনে পাতা নয়। নদী আছে, ধুয়ে নিব। তো ওখান থেকে এক দাদা ভাই চিৎকার করছে যে গাছটাকে ধরো না, বিষ আছে। তবে আমি একটু ধরলাম। জানোই তোমরা যে আমার প্রাকৃতিক জিনিসপত্র দেখে প্রচন্ড ভালো লাগে আর ভালোবাসি আর কি। দেখতেই পাচ্ছ যে আমি সেই মহানন্দার পাশে দাঁড়িয়ে আছি, খুবই সুন্দর। এই গরমের মধ্যে দেখো খুবই ঠান্ডা হাওয়া কিন্তু নদীর ওই পার থেকে ভেসে আসছে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে ওই সেই ডিপিএসসি স্কুল, যেখানে আমার মেয়ে নেট এক্সাম দিতে এসছে। তো ওই স্কুলটা দেখো, খুবই সুন্দর জায়গা। এই যে স্কুলটা দেখো, এই যে নদী, এই যে মহানন্দা। আমি তো আছি এখন ফুলবাড়িতে। এই মহানন্দাটা যে ফুলবাড়িতে দেখো, খুবই সুন্দর। ওই পারে এত সুন্দর প্রাকৃতিক গাছপালা, এত সুন্দর, মানে অসাধারণ। দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ ব্রিজ, অল্প অল্প দেখা যাচ্ছে, আর বালির চর।
আর অনেকেই কিন্তু আমার মতো অনেকেই কিন্তু এইখানে ফটো তুলতে এসেছিলো। এখন পরীক্ষা মানে এক্সামের টাইমটা অনেকটা শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে এক্সাম, তো সবাই কিন্তু উপরে উঠে চলে গেছে। দেখো খুবই সুন্দর বালির চর, আর দেখো ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আর এই পাশ দিয়ে কিন্তু সেই ফুলবাড়ি ক্যাম্প, তো ফুলবাড়ি বিএসএফ ক্যাম্প, তো ওই দিকটা দিয়ে যেতে হয়, বাংলাদেশ বর্ডারও আছে, আর একটু দূরে যেতে হবে। খুবই সুন্দর, এখন মানে বেলাটা আর কি গড়িয়ে গেছে, যার জন্য একটু ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা লাগছে। তো আগে একটু রৌদ্র ছিল, তার জন্য আমি ক্যামেরা করতে পারিনি, আসিনি এদিকে। রৌদ্র ছিল কিন্তু প্রচণ্ড হাওয়া, তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু প্রচণ্ড গাছপালা আছে। গাছপালার যে প্রাকৃতিক ঠান্ডা যে একটা হাওয়া এত সুন্দর বইছিল, খুবই ভালো লাগছিল। আর নদীর জলটা দেখো খুবই সুন্দর, জলটা বয়ে যাচ্ছে দেখো হাওয়ার সঙ্গে সঙ্গে, খুবই ভালো লাগছে। আর বালির চরটা কি বলবো, একদম অসাধারণ, না বললেই নয়, খুবই সুন্দর দেখো। আর ওদিকে এত সুন্দর সুন্দর গাছপালা আছে, যে গাছপালা সহজে কিন্তু এখন দেখা যায় না, সেই অনেক রকমের গাছ আমি এখানে দেখতে পেলাম। তো যেগুলো গাছ এখন কিন্তু সাধারণত দেখা যায় না, অনেক রকমের গাছ এখানে ওই বালির পাশে আর কি, বালির চরের পাশে আর কি আছে। তোমাদেরকে চলো যেতে 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 দেখাই আর কি, খুবই সুন্দর লাগছে দেখো। এই মানে এত সুন্দর দেখো, আমারই মতো করে আমি যেরকম রিলস করছিলাম একটু আগে, তো ওই মেয়েগুলো রিলস করছে পাশে। এত সুন্দর জায়গা, মানে না বলেই নয়। তোমাদেরকে আগেই বলেছি, এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে না, ওই পাশে গাছের মানে দেখো গাছগুলো কেমন তুলছে হাওয়াতে, খুবই সুন্দর। আর আমার ক্যামেরা ধরার এখানে কেউ নেই, যে আমি ক্যামেরাটাকে ধরলে আমি খুব সুন্দর করে দেখাতে পারতাম, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, যার জন্য ভালো মতো দেখাতে পারছি না। তো দেখো এখানে বালির চর, আর এখানে এত রকমের গাছপালা আছে না, মানে যেসব গাছপালা কিন্তু আমরা সহজে এখন আর দেখতে পাই না, খুবই সুন্দর। দেখো ওইদিকে দেখা যাচ্ছে ব্রিজ, একদম নদীর উপর দিয়ে ব্রিজ গেছে। আর এই পাশে সেই ফুলবাড়ি ক্যাম্প, তারপর খুবই সুন্দর, কিন্তু মানে পাশ থেকে না দেখলে কিন্তু বিশ্বাসই হয় না যে এত সুন্দর জায়গা। আর দেখো প্রচণ্ড হাওয়া, আমার চুল কিন্তু খুবই হাওয়াতে নড়ছে, দেখো উড়ে যাচ্ছে চুল, খুবই ভালো লাগছে দেখো। দেখো এই গাছগুলো কিন্তু কেউ এখানে রোপণ করেনি, এমনিতেই হয়ে গেছে বালির চরে, দেখো অসাধারণ। আর ফুলগুলো দেখো, এই গাছে কিন্তু ফুলগুলো খুবই সুন্দর হয়। ওই পাশে কিন্তু আকন্দ ফুল আছে প্রচুর, আমরা পুজো দিতে গেলে শিবের কিন্তু আকন্দ ফুল পাই না, কিন্তু এখানে এমনিতেই হয়ে আছে একটা জঙ্গল, মানে কি বলবো একটা জঙ্গলের মতো জায়গাতে এত সুন্দর আকন্দ ফুল হয়ে আছে ওই পাশটায়। তোমাদেরকে দেখাই, দেখো বালির চরটা এত সুন্দর, খুবই ভালো লাগছে। কিন্তু আর বেশিক্ষণ থাকতে পারবো না, তার কারণ আমার মেয়ের এক্সামের টাইম প্রায় শেষের দিকে। দেখো প্রচুর সুন্দর জায়গা, দেখো সত্যি নদীর পাড়ে এত সুন্দর লাগে, খুবই ভালো লাগে। দেখো ওই যে ব্রিজ দেখা যায় দূরে, সামনে কিন্তু ফুলবাড়ি ক্যাম্প, আর পাশেই শহর শিলিগুড়ি, আর এই যে মহানন্দা শিলিগুড়ি। তোমরা তো অনেকেই জানো যে শিলিগুড়ির পাশ দিয়ে আর কি মহানন্দা ঘেঁষে গেছে। দেখো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর দেখো মানে বালির চরের মধ্যে মনে হচ্ছে যেন কেউ এইদিকে এই গাছগুলো রোপণ করে দিয়ে গেছে, এই বালির চরের মধ্যে এত সুন্দর, কিন্তু এই গাছগুলো কিন্তু এমনিতেই হয়ে গেছে। মাগো খুবই ভালো লাগছে, দেখো খুবই সুন্দর, অনেক রকমের গাছপালা আছে। এই স্কুলের পিছনটা এডিএপি স্কুলের, তো এটা ফুলবাড়িতে আছে এই স্কুলটা। আর এই নদীর যে একটা ঠান্ডা হাওয়া, কিন্তু ওই কি বলবো এই গাছপালা দেখো খুবই সুন্দর হাওয়া আর কি স্কুলের মধ্যে যায়, খুবই সুন্দর লাগে। এই পিছন পাশটা আসলে সবাই কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে। বেশিক্ষণ দেরি করতে পারবো না, তারপর মেয়ের এক্সাম শেষের দিকে প্রায়। দেখো খুবই সুন্দর ফুল, অসাধারণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর।
মনে হচ্ছে যেন কেউ এই ফুল গাছগুলো খুব যত্ন সহকারে এখানে লাগিয়ে দিয়ে গেছে। দেখো, কিন্তু এমনিতেই হয়ে গেছে বালির চরে এই ফুলগুলো। দেখো খুবই সুন্দর কিন্তু, তাই না? অসাধারণ সেই কোকিলের ডাক এখানে খুবই ভালো লাগছে। দেখো গাছগুলো একদমই মানে এতটা সুন্দর, অসাধারণ। দেখো এইখান থেকে খুবই ভালো লাগছে কিন্তু নদীটা, দেখো খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর বালির চর, সত্যি দেখার মতো। এত সুন্দর জায়গা যে এই স্কুলটা, খুবই ভালো। দেখো এত সুন্দর ঠান্ডা হাওয়া কিন্তু এই সোজাসুজি স্কুলের দিকে যায়, খুবই সুন্দর। স্কুলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, অনেকটা জায়গা নিয়ে। এটা পেছনে বোধহয় নতুন ঘর করছে, তো সামনেটা খুবই সুন্দর স্কুলের, খুবই সুন্দর ঠান্ডা হাওয়া। দেখো ওই পারের থেকে কোকিলের ডাক ভেসে আসছে। দেখো অনেক রকমের গাছপালা কিন্তু এখানে আছে, আমি সব গাছপালার নামও জানি না, বিভিন্ন রকমের গাছপালা এখানে আছে। চর দিয়ে কিন্তু অনেক রকমের কচু গাছ, তারপর ভ্যান্না গাছ, তারপরে এখানে কলমি গাছ, নানান রকমের গাছ কিন্তু এখানে আছে, খুবই সুন্দর। কলা গাছও আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কলা গাছও আছে। অনেক রকমের গাছপালা এখান দিয়ে আছে, আর এদিকে কিছু গাছ রোপণ করেছে, খুবই সুন্দর, অসাধারণ সুন্দর কিন্তু। এদিকে নদীর প্রাকৃতিক ঠান্ডা হাওয়া, আর এত সুন্দর মানে সৌন্দর্য, আর পাশেই এত সুন্দর একটা স্কুল। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা স্কুলের পেছন পাশটায় আছি, তো আস্তে আস্তে স্কুলের দিকে যাচ্ছি। তো মেয়ের এক্সাম প্রায় শেষের দিকে, বন্ধু ফুল সত্যি মানে ভাবা যায় না, এত সুন্দর লাগছে। এক্সাম প্রায় শেষের দিকে, তাই সব দেখো গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে গেটের সামনে দিয়ে। থেকে আবার নমস্কার জানিয়ে আমি এখানেই আমার এই ভিডিওটা শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।